मेरे मोहतरम दोस्त बुजुर्ग, যে ইসলাম আল্লাহ পাক দান করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সেই ইসলাম আজও আমাদের কাছে আছে, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ও আমার বাবারা, বন্ধুরা, যত বেশি ইসলামের কাছাকাছি যাইতে পারবো, যত বেশি ইসলামের অনুশাসন মেনে চলতে পারবো, তত বেশি শান্তি এবং সম্মান, তত বেশি রহমত। ও আমার বাবারা, বন্ধুরা, বাবারে, আপনি আর আমি মুসলমান হয়েছি, তার জন্য আপনাকে আমাকে কোনোদিন একটা ধাক্কাও খাইতে হয় নাই। আপনি আর আমি মুসলমান হলাম, এর জন্য আপনাকে আমাকে কটু কথা শুনতেও হয় নাই। আপনাকে আমাকে মুসলমান হবার কারণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের পবিত্র জীবনী তাকায়া দেখেন, ওনাদের জীবনীতে ইসলাম কতটা সমস্যা তৈরি করেছিল, তারপরেও এক সেকেন্ডের জন্য ইসলামকে ছাড়েন নাই। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা শরীফ হিজরত করে আসলেন। ওনার সঙ্গে অসংখ্য সাহাবায়ে কেরামও আসলেন। এর ভিতরে উল্লেখযোগ্য একজন অন্যতম সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জনের শুভ সংবাদ প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তদানীন্তন সময়ের একজন কোটিপতি মানুষ, জিনার খেজুর বাগানের অভাব নাই, ব্যবসা মালামালের কোনো অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, জিনার আরামায়েশের কোনো অভাব নাই। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সঙ্গে মহব্বতে, যখন ইসলাম ও মুসলমানের মহব্বতে, নবীর মহব্বতে যখন তিনি মদিনা শরীফ চলে আসলেন, এখানে আসার পর পরিধান করার মতো কাপড় নাই, পেটের ক্ষুধা নিবারণ করার মতো পর্যাপ্ত পরিমাণ খাবারও নাই, দিশেহারা। ও আমার বাবারা, বন্ধুরা, লজ্জাস্থান ঢাকার মতো সামান্য কাপড়। এই অবস্থায় রহমতের নবীর কাছে আব্দুর রহমান ইবনে আউফ আসলেন। ওনার এই দুরবস্থা দেখিয়া রহমতের নবী চোখ থেকে পানি দরদরায়া শুরু করে দিলেন ফেলা। রহমতের নবী কান্না আরম্ভ করিয়া বলেন, আব্দুর রহমান, কত কিছুই না তোমার বিত্ত বৈভব শান সম্মান শৌকত, কত কিছুই না তোমার ছিল, আজকে এখানে তোমার লজ্জাস্থান ঢাকার মতো কাপড়ও নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর ধন সম্পদ টাকা পয়সা মাইনাস করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়েছি, তাতেই আমি খুশি। আল্লাহু আকবার। মুমিন মুসলমানের কাছে ধন সম্পদের কোনো মূল্য নাই। মুমিন মুসলমানের কাছে মূল্য হলো আমার আল্লাহ। মুমিন মুসলমানের কাছে মূল্য আমার নবী। ঠিক? ও আমার বাবারা, বন্ধুরা, ইসলাম ও মুসলমানের সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন, মেহনত পরিশ্রম সাধনা করলেন। আজও যদি এমন করুণ কোনো পরিস্থিতি তৈরি হয়, ইসলাম ও মুসলমানের জন্য যদি মেহনত পরিশ্রম সাধনার
পথ যদি তৈরি হয়, আমরা ইসলাম এবং ঈমানের জন্য মেহনত করতে রাজি আছি তো? নারায়ে তাকবীর। ও আমার বাবারা, বন্ধুরা, মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র ইসলামকেই মুমিন মুসলমানের জন্য, গোটা মানবতার জন্যই দান করেছেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাদের কষ্ট না হলে আমি আরেকজন সাহাবীর সামান্য ঘটনা বলতে পারি। আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অন্যতম জালিলুল কদর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অসংখ্য সাহাবায়ে কেরাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে আসলেন, দুইজন মুনাফিক মুসলমানের বেশ ধরিয়া আল্লাহর নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ভিতরে অসংখ্য মানুষ তৈরি হয়েছেন কালেমা পড়ার জন্য, কিন্তু উপযুক্ত শিক্ষক না থাকার কারণে ওনারা কালেমা পড়তে পারতেছেন না। আমাদের সঙ্গে আপনি একটা টিম, একটা দল গঠন করে দেন, যারা সেখানে গিয়ে কালেমার দিকে মানুষকে আহ্বান করবে। আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জনের সদস্য বিশিষ্ট, 10 সংখ্যা বিশিষ্ট একটা টিম, একটা জামাত তৈরি করে সেই ব্যক্তিদের সঙ্গে যখন দিয়া দিলেন, মরুভূমিতে পূর্ব থেকেই 100 মুনাফিক তৈরি ছিল। আল্লাহর নবীর দরবার থেকে যেই 10 জন সাহাবী আসবেন তাদেরকে এখানে শহীদ করে মেরে ফেলা হবে। কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম যখন সেই মরুভূমিতে আসলেন, 9 জনকে তারা শহীদ করে ফেলল। এখন শুধু একা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকি। এক কাফের আসিয়া বলতেছে, খুবাইব আমার বাবাকে বদরের ময়দানে হত্যা করলো, আমার বাবার প্রতিশোধ আমি খুবাইব থেকে নিব। খুবাইবকে এইভাবে মারিও না, খুবাইবকে আমি তিলে তিলে শেষ করব। এই বলিয়া হযরতে খুবাইবকে সেই কাফের বাসায় আনিয়া একটা রুমের ভিতরে বন্দি করে রাখলো। স্ত্রীকে বলে দিল, ওরে বিবি, খুবাইবকে কোনো খাবার দাবার তো দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত দিবা না। সেই মহিলা বলতেছে, আরবের ভিতরে সবচেয়ে অনুপম সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওনাকে আমার হাজবেন্ড আটকায়া রাখছে। হযরতে খুবাইবকে জানিয়ে দেওয়া হলো, ও খুবাইব, অমুক দিন অমুক জায়গায় তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হযরতে খুবাইব তিনি অপেক্ষা করতেছেন। ওই কাফের মহিলা বলে, আমার স্বামী যেই রুমের ভিতরে খুবাইবকে বন্ধ করে গেল, কোনো খাবারও আমি দেই নাই, পানিও দেই নাই। তখন আঙ্গুরের মৌসুম না, আমি তাকায়া দেখি খুবাইব আঙ্গুর খাইতেছে। মেরে মোহতারম দোস্ত, নির্ধারিত সময়, নির্ধারিত যে দিন যখন চলে আসলো, অসংখ্য উৎসুক দর্শক সবাই আসছে খুবাইবের শুলির দৃশ্য দেখার জন্য। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সেই ফাঁসির কাস্টে ঝুলানোর আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওরে খুবাইব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? হযরতে খুবাইব বলতেছেন, আমার তেমন কোনো শেষ ইচ্ছা না, আমি আমার মালিক আরশের মালিকের কুদরতি কদমে দুইটা সিজদা দিতে চাই। আমার মালিক আমাকে সিজদার ভিতরে যেই শান্তি আর মজা, যেই স্বাদ আর আনন্দ লাগায়া দিছেন, ওই মৃত্যুর আগে আমি আমার মালিকের কুদরতি কদমে দুইটা সিজদা দিতে চাই। হযরতে খুবাইব আল্লাহু আকবার বলিয়া নামাজ আরম্ভ করলেন। আহারে, নামাজের ভিতরে তো স্বাদ আর মজা আমার আল্লাহ লাগায়া দিছেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। খুবাইব রুকুতেও যায় না, সিজদাতেও যায় না। হঠাৎ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। আমি যদি নামাজকে লম্বা করতে থাকি, কাফের বেঈমানেরা বুঝবে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করতেছি। এই জন্য তিনি নামাজকে শর্ট করে ফেললেন, সালাম ফিরিয়ে দিলেন। কাফেরদেরকে বলতেছে, আই এম রেডি, मैं तैयार हूं। मेरे मोहतरम दोस्त, ফাঁসির কাস্টে ঝুলানোর সময় বলতেছে, শেষ আর কোনো ইচ্ছা আছে নাকি? বলে, আমার যখন ফাঁসির কাস্টে ঝুলানোর পরে আমার দেহটা যখন পড়ে যাবে, আমার চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া দিও। لست أبالي حين أقتل مسلما على أي شق كان لله مصرعي، وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب ممزعي। বলতেছেন, আমার যখন মৃত দেহ পড়ে যাবে, আমার মাথা, আমার চেহারা কাবার দিকে ঘুরাইয়া দিও। কাফেররা বলে, তোমার এই আবেদন পুরা করা হবে না। মেরে মুহতারাম দোস্ত, যখন ফাঁসির কাষ্ঠ থেকে ওনার মৃত দেহ নামানো হচ্ছিল, মেরে মুহতারাম দোস্ত, তিনি নিচের দিকে পড়লেন। অন্যান্য ব্যক্তিরা দৃশ্য দেখার জন্য যখন আগে বাড়লেন, তাকায়া দেখে কুদরতি ভাবে ওনার চেহারা আল্লাহ পাক কাবার দিকে ঘুরাইয়া দিছে। এই জন্য যারা এসেছেন আজকের মাহফিলের সম্মানিত বুজুর্গ আলেম, জিনার বয়ান শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেই আল্লাহর ওলি আমাদের মাঝে উপস্থিত। মেরে মুহতারাম দোস্ত, সবার হাতে পায়ে ধরে আমি সবার কাছে অনুরোধের সাথে বলবো, বাবারে পিছনের জন্য আজকের এই রাত্রিতে আল্লাহর ওলির হাতের সঙ্গে আরশের মালিক আল্লাহর কাছে জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করব। এখন থেকে মৌত পর্যন্ত আর একটা ওয়াক্ত নামাজ ছাড়ব না। বাবারে, নামাজের জন্য কি তোমার মায়া হয় না? এই নামাজের জন্য আল্লাহর নবীর দান মুবারক শহীদ, এই নামাজের জন্য তায়েফের ময়দানে নবী রক্তাক্ত, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসা হারাম, সেই নবী হুনাইনের যুদ্ধ সহ অনেক জায়গায় তিনি বেহুশ। এই নামাজের জন্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী সারাটা জীবন আরাম করে যেতে পারেন নাই।
এজন্য সবার হাতে পায়ে ধরে বলবো, আমাদের জীবনের শেষ অবলম্বন মনে করিয়া ইসলাম এবং ঈমান আমলকে মজবুতভাবে ধরব, ধরার মতো ধরব। জিনারা দুনিয়ার জমিনে ঈমান ও আমলকে মজবুতভাবে ধরার মতো ধরবেন, মৌতের বিছানায় কবরে যাওয়ার পরে আল্লাহ রহমতের হাতে বান্দাকে উঠায়া নিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন।